أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা কথা বলছিলাম হচ্ছে মারিয়ামের মানে যখন উনি বাচ্চা জন্ম দিচ্ছিলেন সেই সময়টা নিয়ে আসলে। তো এবং প্রচন্ড ব্যথায় উনি বা মানে ব্যথায় এবং দ্য ওভারঅল যে ওনার সিনারিওটা ছিল সেখানে উনি হচ্ছে মানে ওনার কাছে মনে হচ্ছিল যে মানে আমি যদি মারা যেতাম। এখন আমি আগের এপিসোড গুলোতে যা করেছি এখানেও একটু সেটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা একটু ওনাকে অনুভব করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল মানে ইটস নট অ্যান এক্সপেক্টেড প্রেগন্যান্সি, হ্যাঁ, আউট অফ নোওয়্যার, মানে আউট অফ নাথিং মানে শি গট ইমপ্রেগনেন্ট, মানে উনি প্রেগনেন্ট হয়ে গেলেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে মানে মনে করেন যে আপনার খুব এক্সপেক্টেড একটা প্রেগন্যান্সি এবং মানে সবকিছু ঠিকঠাক আছে, আপনি অনেক যত্ন আত্মীয় মধ্যে আছেন, আপনি মানে আপনি পরিবার পরিজন দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। এরকম একটা সিচুয়েশনেও প্রেগন্যান্সি ক্যান বি ভেরি ডিফিকাল্ট জার্নি, মানে শারীরিক কারণগুলোতে। এখন মানে মারিয়ামের ক্ষেত্রে কি ছিল সেটা আমরা জানি না, অফকোর্স মানে ফিজিক্যাল ডিসকমফোর্ট তো ছিলই, এবং একা জিনিসটা হ্যান্ডেল করা, সুবহানাল্লাহ, মানে আই আমি আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আই জাস্ট কান্ট ইমাজিন একা হ্যান্ডেল করা। তারপর 3 নাম্বার হচ্ছে যে লেবার পেইনের যে টাইমটা, হ্যাঁ, লেবার পেইনে মানে আপনি দেখবেন যে মানে মেয়েদের একটা ব্যাপার হচ্ছে যে মানে মেয়েরা তাদের প্রেগন্যান্সির সময় অথবা লেবারের সময়ে তাদের সাথে কেমন ব্যবহার করা হয়েছে এটা সহজে ভুলতে পারে না। ভুলতে পারে না, আনলেস খুব অকৃতজ্ঞ মেয়ে হয়। ইউজুয়ালি মানে পিপল রিমেম্বার দোজ থিংস। দেখবেন যে খুব ছোট ছোট জিনিস তখন ম্যাটার্স আ লট, ঠিক আছে? তো আমি যদি আমার পার্সোনাল এক্সাম্পলটা দিই যে আমার মানে আমি যখন মানে ইলমা যখনই হবে তখন দেশে এইভাবে প্রিনাটাল, এখন আলহামদুলিল্লাহ রুজুময়ী, তারপরে মাতৃত্ব, এদের যেরকম মানে একাধিক প্রিনাটাল কোর্স করার সুযোগ আছে, আমার সময় তো সেটা ছিল না, তখনও প্রিনাটাল এইভাবে শুরু হয় নাই। আমি হচ্ছে মানে আই ওয়াজ, কিন্তু আমার যে ফ্রেন্ড প্রিনাটালের এটার মানে একটা পাইওনিয়ার ভূমিকা করেছে, ওর কাছ থেকে আই ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য ইম্পর্টেন্স অফ নলেজ। এটা যে একটা জানার জিনিস, এটা নিয়ে যে একটা পড়াশোনা করার জিনিস, সেটার ব্যাপারে আমার আইডিয়া ছিল। তো প্রিনাটাল ক্লাসগুলো এখানে হয়, ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউএসএ তে হয়। সো যেহেতু আমি নলেজ ইজ পাওয়ার এই কনসেপ্টের সাথে পরিচিত ছিলাম, সেহেতু আই অ্যাটেন্ডেড, মানে এখানকার যে হসপিটালে প্রিনাটাল যেটা হয় সেগুলো আমি সব অ্যাটেন্ড করছি। এবং আলহামদুলিল্লাহ মানে আমার কাছে মনে হয় যে আমি যদি একটা জিনিস মন দিয়ে করি ইউজুয়ালি আমার একটু মনে থাকে। তা আমি দেখা যেত যে যখন আমি আমার অ্যাকচুয়াল লেবার উঠলো, তখন আমার যে মিডওয়াইফ ছিল মানে সে যা বলতেছে আমি বলছি হ্যাঁ আমি এটা জানি, অথবা আমি তার সাথে অ্যাড করতেছি বা একটা কিছু। তো আমার মানে আমার যখন আমি পুশ করব, আমার লেবার অনেক প্রলং লেবার ছিল, 24 আওয়ার্স অর মোর, কিন্তু আমার পুশিং স্টেজটা অ্যাকচুয়ালি ইলমা যখন বের হয় তখন আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ভেরি ইজি। তখন আমি বলছি ইউ আর অলমোস্ট দেয়ার। সো আমার মিডওয়াইফ আমার এখনো মনে আছে, হামিদা ইউ আর ডুইং গ্রেট জব, ঠিক আছে মাম্মি মাম্মি ইউ আর ডুইং গ্রেট, হামিদা জাস্ট তুমি এই বেবিটাকে বের করে না, এরপরে ইউ উইল বি টিচিং ক্লাসেস, ঠিক আছে? মানে এমন ভাবে উনি বলছে। এরপরে আমি আসলে পরে মা হওয়ার পরে এবং এখনো আমার মিডওয়াইফের চেহারা, তার ব্যবহার, সমস্ত কিছু এমন ভাবে মনে আছে, মানে ভিভিড ডিটেলস এ মনে আছে। নাম ছিল ভিভিয়ান। এবং ও তখন আমাকে বলতেছে যে পরে মানে মানে পরে দেখা গেছে যে একদিন আমার ওর সাথে হসপিটালে দেখা হয়েছে, আমি একদম দৌড়ে গিয়ে ওর সাথে কথা বলছি। আমি দেখলাম পরে আমি অন্য পেশেন্টদের সাথে যখন কথা বলতেছি আমি তখন দেখলাম যে এভাবেই কথা বলে, খুব মোটিভেটেড ভাবে।
হ্যাঁ, মানে আমি এখন বুঝি যে আসলে তখন ও যে আমাকে এই কথাগুলো বলছিল, এগুলো she didn't mean that. ও আসলে আমাকে জাস্ট এনকারেজ করার জন্য বলছে, "You are doing great job, হামিদা, wonderful, excellent." আমি যখন চিন্তা করি যে তখন যে এই পজিটিভ ওয়ার্ড গুলো কি পরিমাণ এনকারেজিং। অন দ্য আদার হ্যান্ড আমি বাংলাদেশে এরকম শুনছি যে সিজারিয়ান সি সেকশনের জন্য কাটতেছে, এত মোটা কেন, এত চর্বি কেন, কাটাই তো যাচ্ছে না, ঠিক আছে, মানে পাওয়াই যাচ্ছে না, খালি চর্বি আর চর্বি, মানে এত অফেন্সিভ কথাবার্তা, মানে এত অ্যাটাকিং কথাবার্তা যে অকল্পনীয়। তো মানে আমি এটা বলতেছি যে এত নাজুক একটা সময় মারিয়াম সেটা একা পার করতেছেন, এবং যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দিস, সেটা হচ্ছে যে মায়েরা আসলে কেন লেবার পেইনটা সহ্য করতে পারে। তারা পারে আসলে এটার পরের আনন্দের জন্য, ঠিক আছে। আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার লাইফের মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে খুব মানে চমৎকার স্মৃতিগুলো হচ্ছে মানে ঠিক ইলমা হওয়ার পরের স্মৃতিগুলো। আলহামদুলিল্লাহ আমার মেয়ে একদম টুকটুক করে আমার দিকে তাকিয়েছিল। তারপরে দেশের সবাই তো পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আমি আমার কোলের ছবি, ওর বাবার কোলের ছবি, ওর বাবা তো পুরো একটা সময় লেবার রুমে ছিল। তারপরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, মানে অ্যামেজিং সব অনুভূতি। আলহামদুলিল্লাহ সুস্থ একটা বাচ্চা, তারপরে মানে অ্যামেজিং আমার জীবনে কিছু মুহূর্ত এসেছে মা হওয়ার পরে। সেখানে মারিয়ামের কথা চিন্তা করেন যে এই কষ্টটা শেষ হওয়ার পরে কি মনে করেন যে প্রচন্ড কষ্ট সহ্য করে লেবার পেন দিয়ে আমি একটা বাচ্চার জন্ম দিলাম, দেন হোয়াট, দেন হচ্ছে আপনাকে ব্যভিচারিণীর ই পেতে হবে, অপবাদ পেতে হবে, মানে মানে উনি তো আবার ওনার কওমকে জানেন, তো অফকোর্স দে উইল টক অ্যাবাউট হার, দে উইল টক অ্যাবাউট হার চ্যাস্টিটি, ওনার নামে অপবাদ দিবে, হ্যাঁ এনার পিতৃত্ব নিয়ে প্রশ্ন করবে। তাহলে আমার কাছে হচ্ছে যেটা মনে হয় যে মারিয়ামের এই সিচুয়েশন ধরে আমরা কখন দোয়া করতে পারি। ফার্স্ট অফ অল in any regular pregnancy. সেকেন্ড আমরা দোয়া করতে পারি যে আমরা যে বলি যে একটু let's dig deep into this, আমরা আক্ষরিক ভাবে থেকে একটু ফিগারেটিভ ভাবে যাই। হ্যাঁ, আমরা কি করতে পারি, হ্যাঁ আমরা কোন সময় মারিয়ামের এটাকে দোয়া করতে পারি যে যখন আপনার প্রেগন্যান্সির পরের আউটকামটা ডিজায়ার্ড কোনো আউটকাম না। এটা হতে পারে আল্লাহ মাফ করুক আপনার মিসক্যারেজ হয়েছে, এটা হতে পারে আপনার ডেড বেবি হয়েছে, এটা হতে পারে যে মেয়ে হয়েছে দেখে আপনাকে প্রচন্ড হচ্ছে ব্যাকল্যাশের সম্মুখীন হতে হচ্ছে, এবং আসলেই হতে পারে আল্লাহ মাফ করুক যে আপনার হাজবেন্ড আপনাকে সন্দেহ করে যে আসলে এই বাচ্চাটার বাবা কি, ঠিক আছে। এরকম সিচুয়েশন গুলাতে আমরা মারিয়ামকে চিন্তা করে দোয়া করতে পারি। এখন নট নেসেসারিলি এটা কিন্তু হতে হবে, এটা কিন্তু মানে প্রেগন্যান্সি রিলেটেড সিচুয়েশনেই দোয়া হতে হবে। এটা হতে পারে যে প্রচন্ড ভালনারেবল কোনো একটা সিচুয়েশন, যেখানে প্রচন্ড যেখানে আমি একা কোনো কিছু পার করতেছি, আই এম ফিলিং ভেরি ভেরি লোনলি, ঠিক আছে, তখন আমরা মারিয়ামের কথা চিন্তা করে দোয়া করতে পারি। আবার হতে পারে যে আমি কোনো একটা অপবাদের সম্মুখীন হচ্ছি, ঠিক আছে,
অপবাদের সম্মুখীন হচ্ছি, তখন আমি সেটার জন্য আমি দোয়া করতে পারি মারিয়ামের রেফারেন্স টেনে, যে ইয়া রাব্বি, তুমি উনাকে এই প্রচন্ড কষ্টের ফেজটা পার করে দিয়ে যেমন ভয়ঙ্কর ভাবে সম্মানিত করেছিলে, তখন সেইভাবে ওনার রেফারেন্স টেনে দোয়া করতে পারি। আরেকটা হতে পারে যেটাকে আমি বলি, যে ধরেন আপনাকে কেউ, আপনি লম্বা সময় যে কোনো কারণে হোক আপনি আসমানে ছিলেন, মানুষের একটা স্বভাব, আপনাকে আসমানে তুলবে এবং এরপরে আপনাকে ফেলে দিবে। এরকম যদি হয় যে আপনার একটা শার্প চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস, আমি বলি যে আমি যখন ইসলামে আসি তখন আই বিকেম পতিত নক্ষত্রের উদাহরণ, ঠিক আছে? আগ পর্যন্ত আমি খুবই মানে রোল মডেল টাইপের ছিলাম আমার ফ্যামিলিতে, ভালো স্টুডেন্ট হিসেবে, জাস্ট অনলি রিজন, আর কোনো রিজন ছিল না। কিন্তু যখন আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করলাম, আমি আইবিএ টাইপের জবস করছিলাম না, আইবিএ গ্রাজুয়েট টাইপের, তখন শার্প ডিক্লাইন ইন সিচুয়েশন, ইন রেপুটেশন। ফেসবুকের ক্ষেত্রে হতে পারে, এই আপনাকে তুলে একেবারে সেলিব্রিটি, আবার আপনাকে একেবারে করে দিল, মেঝেতে শোয়াই দিল, বসাই দিল। এরকম সিচুয়েশন গুলোতে আমরা মারিয়ামের রেফারেন্স টেনে দোয়া করতে পারি। যে একটা টপিক আমি বললাম না, সেটা হচ্ছে যে মানে উনি মৃত্যু কামনা করলেন, হাউ কাম আল্লাহর এত পছন্দনীয় বান্দা হয়ে উনি মৃত্যু কামনা করলেন। আমরা এটা নিয়ে আগামী পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।